আলুর ফলন বাড়াতে আমাদের রেগুলার পরিচর্যার পাশাপাশি বেশ কিছু এক্সট্রা পরিচর্যা করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে কোন কোন পরিচর্যাগুলো করলে আপনাদের আলুর সাইজগুলো এবং আকারগুলো বড় হবে এবং এর পাশাপাশি আপনাদের আলুর ফলন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আলুর অধিক ফলন পেতে এবং আলুর সাইজ এবং আকার বৃদ্ধি পেতে আমরা আলুর গাছে বেশ কয়েকটি অনুখাদ্য বা পিজিআর প্রয়োগ করব। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা বোরন স্প্রে করব, আমরা কুইক পটাশ বা বাম্পার কুইক পটাশ স্প্রে করব, আমরা ফ্লোরা স্প্রে করব এবং এর পাশাপাশি আমরা যে ম্যাজিক ট্যাবলেট বা হিউমিক অ্যাসিডগুলো আছে এগুলোও কিন্তু আমাদের জমিতে পরিমিত মাত্রায় স্প্রে করব। বন্ধুরা, এই ওষুধগুলো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এই ওষুধগুলো দেখা যাচ্ছে যে আমরা এলোপাথারি স্প্রে করি বা পরিমিত মাত্রায় না জেনে স্প্রে করার কারণে আমাদের আলুর ফলন যেমন বাড়ে না, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের আলুগুলো পরবর্তী সময় অনেক সময় ফেটে যায় বা আলুর গায়ে দাগ দেখা যায়। তো আমরা এগুলো অবশ্যই পরিমিত মাত্রায় এবং কোন সময় স্প্রে করব সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমাদের আলুর গাছের বয়স যখন 60 দিন প্লাস হয়ে যাবে, এই সময়ে সবার প্রথম আমরা আমাদের আলুর জমিতে অন্যান্য ছত্রাকনাশকের সঙ্গে অবশ্যই সলুবার বোরন বা যেই বোরনটি পানিতে দ্রবণীয়, এই সলুবার বোরন আমরা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আমরা আমাদের জমিতে একবার স্প্রে করব এবং এর পাশাপাশি অবশ্যই আমরা কুইক পটাশ বা বাম্পার কুইক পটাশ, যেটা বাজারে পটাশিয়াম বা পটাশ নামে পরিচিত, এর মধ্যে অবশ্যই 50% আপনার পটাশিয়াম এবং 70% সালফার বিদ্যমান আছে। এই কুইক পটাশ যদি আপনাদের জমিতে স্প্রে করেন, তাহলে আপনাদের আলুর গাছে যদি কোনো প্রকার পচানি থাকে সেই পচানিটি দমন হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনাদের আলুর সাইজগুলোও কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আলুগুলোর রঙও কিন্তু উজ্জ্বল হবে। তো এই কুইক পটাশ আপনারা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম পর্যন্ত নিয়ে আপনারা অন্যান্য যে ছত্রাকনাশক আছে এগুলোর সাথেও কিন্তু একসাথে মিক্স করে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন। এই স্প্রে করার 7 থেকে 10 দিন পরেই কিন্তু আমরা আমাদের জমিতে আরেকবার স্প্রে করে দেবো। এই স্প্রেতে অবশ্যই আমরা নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি পিজিআর আমাদের জমিতে প্রয়োগ করব। এই পিজিআরের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি পিজিআর হচ্ছে ফ্লোরা। এটি এসিআই কোম্পানির। এটির মধ্যে নাইট্রোবেনজেন রয়েছে এবং এটি যদি আমরা আমাদের আলুর জমিতে প্রয়োগ করি, আমাদের কিন্তু আলুর ফলন বেড়ে যাবে এবং আমাদের যে আলুর গাছে যে আলুগুলো ধরবে এগুলো যদি আকারে ছোটো হয়ে থাকে সেগুলো কিন্তু সাইজ বড় হয়ে যাবে এবং এটি আপনারা প্রতি লিটার পানিতে 2 ml নিয়ে আপনাদের আলুর গাছের বয়স যখন এই 65 দিন প্লাস বা 70 দিনের আশেপাশে হবে, তখন কিন্তু আপনারা আপনার আলুর জমিতে অন্যান্য যে ছত্রাকনাশকগুলো আছে বা কীটনাশকগুলো আছে এর সাথে আপনারা একসাথে মিক্স করেও আপনারা আপনার আলুর জমিতে স্প্রে করতে পারেন এবং এটি স্প্রে করলে আশা করি আপনাদের আলুর ফলন কিন্তু বেড়ে যাবে। আলুর ফলন বাড়াতে আমরা অনেকেই জিব্রেলিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিড কিন্তু প্রয়োগ করি। তো এই জিব্রেলিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিডগুলো অনেক জায়গায় ম্যাজিক ট্যাবলেট নামে পরিচিত। তো এই ম্যাজিক ট্যাবলেটগুলো আপনারা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আলুগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা কিন্তু বাসায় দীর্ঘদিন পর্যন্ত আলু সংরক্ষণ করতে পারবে না। আমরা অনেকেই আছি যে আলু বেশি উৎপাদন করার জন্য আমরা এই জিব্রেলিক অ্যাসিড বা হিউমিক অ্যাসিডগুলো প্রচুর পরিমাণে প্রয়োগ করি। এতে করে দেখা যায় যে আমরা যদি বাসায় আলুগুলো সংরক্ষণ করতে চাই, সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যে পচতে শুরু করে এবং আমরা আলু চাষে লোকসানের মুখে দেখি। তাই এই জিব্রেলিক ওষুধগুলো বা হিউমিক অ্যাসিডগুলো আপনারা অবশ্যই পরিমিত মাত্রায় ব্যবহার করবেন। আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনারা প্রতি 16 লিটার বা 15 লিটারের জন্য 1 গ্রাম করে এই জিব্রেলিক অ্যাসিডগুলো আপনাদের জমিতে প্রয়োগ করবেন এবং আপনারা যদি এই হিউমিক অ্যাসিডগুলো প্রয়োগ করেন, সেক্ষেত্রেও আপনারা প্রতি প্রতি লিটার পানির জন্য 0.5 ml নিয়ে কিন্তু আপনারা আপনার জমিতে স্প্রে করতে পারেন। আমরা অনেকেই আছি যে আলুর এই অনুখাদ্য পিজিআর বা ট্যাবলেটগুলো না বুঝে এলোপাথারি প্রয়োগ করি। এতে করে আমাদের আলুর যে উৎপাদন সেটি বৃদ্ধি না পেয়ে আমাদের আলুর উৎপাদন আরও ব্যাহত হয়। তাই আমরা জেনে বুঝে অবশ্যই এই ওষুধগুলো স্প্রে করব। এছাড়া আপনারা আলুর ফলন বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের আলুর গাছগুলোকে 90 দিন পর্যন্ত সুস্থ রাখতে হবে। সেজন্য আমাদের আলুর গাছের নিয়মিত সেচ, নিয়মিত সার ব্যবস্থাপনা এবং শুরু থেকেই আমাদের কিন্তু শিডিউল স্প্রেগুলো যদি আমরা করি, তাহলে আমাদের এই আলু উৎপাদনের জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে না এবং আমাদের আলুগুলো অটোমেটিকলি ভালো হবে। তো আমার চ্যানেলে আলু চাষের A to Z সকল তথ্য ও পরামর্শ দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।